এবার আর অন্য কেউ নয়, সরাসরি ট্রাম্পকেই মাদুরো স্টাইলে তুলে আনার হুঁশিয়ারি দিল ইরান। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ভাবাদর্শী হাসান রহিমপুর আজগাদি বলেছেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্দী করা, ঠিক যেমন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে করেছিলেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানের কাছাকাছি এলাকায় পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ। এরই মধ্যে অঞ্চল জুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সরাসরি সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ভাবাদর্শী হাসান রহিমপুর আজগাদি বলেছেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্দী করা, ঠিক যেমন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে করেছিলেন। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়াতেই এই মন্তব্য করেছেন তিনি, এমনটাই জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এর আগে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো আগ্রাসন চালালে তার জবাব হবে আগের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত। তিনি জানান, গত জুনে হওয়া 12 দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন আরও বেশি। শত্রুতামূলক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বড় পরাজয়ের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে মার্কিন বিমান বাহিনী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর ইরান স্পষ্ট করে জানিয়েছে, বিদেশি যুদ্ধজাহাজে উপস্থিতি তেহরানের অবস্থা কোনো পরিবর্তন আনবে না। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা কখনো যুদ্ধকে স্বাগত জানাইনি, এবার কূটনীতির পথ থেকেও সরে আসেনি। জনগণের পূর্ণ সমর্থন দিয়ে দেশ রক্ষায় ইরান প্রস্তুত বলেও জানান তিনি। বিদেশি যুদ্ধজাহাজ ইরানের দৃঢ়তা বা প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করতে পারবে না, এমনটাই দাবি তেহরানের। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। কূটনীতি নাকি সংঘাত, কোন পথে এগোবে ওয়াশিংটন ও তেহরান, সেদিকেই তাকিয়ে বিশ্ব। ফিসা সামিয়া, ঢাকা টুডে।